হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ট্রিপের জন্য। এইবার আমরা যাচ্ছি ব্যাঙ্গালোর থেকে ডোন্ডেলিং। ডোন্ডেলিং হলো একটা হিডেন তিবেতিয়ান ভিলেজ, যেটা ব্যাঙ্গালোর থেকে 200 কিলোমিটার দূরে রয়েছে। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। হাই গাইজ, আমি কমপ্লিটলি রেডি হয়ে গিয়েছি আর আমি তো খুবই এক্সাইটেড এই ট্রিপটার জন্য। আর আমরা পুরো ট্রিপের জন্য ক্যাব বুক করেছি। কোথা থেকে ক্যাব বুক করেছি, কত কি পড়েছি, সব ডিটেলস তোমরা ভিডিও দেখতে থাকলে সবটাই জানতে পারবে। আর ওদিক থেকে সুতৃষ্ণাও আসছে, ও রাস্তাতে রয়েছে। আর আমি ক্যাব ড্রাইভার দাদাকেও অলরেডি কল করে নিয়েছি, উনিও আসছেন। তো এলে আমরা বেরিয়ে যাব। অ্যাকচুয়ালি আমাদের পিক আপ টাইম ছিল 6টার সময়, 6টা এখনো বাজেনি। তো চলো বেরোনো যাক অ্যান্ড তোমাদেরকে সবটাই শেয়ার করতে থাকবো। তো আমরা বেরিয়ে পড়েছি, ট্রিপ স্টার্ট হয়ে গিয়েছে। এক্সাইটেড? Yes. চিন্তা বাদম না। তো ভোর 4টা থেকে উঠেছি আমরা, প্রচন্ড পরিমাণ খিদে পেয়ে গিয়েছে। রাস্তাতে একটা ভালো দোকান দেখে আমরা দাঁড়াবো, আগে ব্রেকফাস্ট করবো। আর অনেকক্ষণ হয়ে গেল যে কন্টিনিউ আমরা বসেও রয়েছি, একটু নামাটা দরকার বল, এইবারে বোরিং লাগছে না। তো গাইস এখন আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি, মশলা দোসা খাবো, অলরেডি অর্ডার হয়ে গেছে। তো চটপট চলো আগে গিয়ে খাওয়া যাক। তো ব্রেকফাস্ট করে আমাদের পথ চলা আবার শুরু হয়ে গিয়েছে। আর কতক্ষণ লাগবে রে? অলমোস্ট হাফ রাস্তা পেরিয়ে গেছি। হ্যাঁ, অলমোস্ট আমরা হাফ রাস্তা পেরিয়ে গিয়েছি। ম্যাডাম ঘুম হয়েছে? বলুন স্যার। ঘুম হলো? হ্যাঁ, একটু ঘুমিয়ে নিয়েছি। তো আমরা আপাতত ড্যামের কাছে পৌঁছে গিয়েছি। ড্যামে আসার জন্য রাস্তাটা একটু খারাপ রয়েছে, একটু অফ রোডিং করেই এলাম। বাট দুদিকের এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, মানে মন ভরে যাবে। বল কি জায়গা! ওই উপরে ড্যাম, আমরা ওদিকে যাব। তার আগে এই জায়গাটায় একটু দাঁড়িয়ে কিছুক্ষণ হাওয়া খাই। বাপরে হাওয়া রে! সুন্দর জায়গা, প্রচন্ড পরিমাণ হাওয়া, দারুণ বল। আর পুরোটা পাহাড়ে মোড়া, একদম 360 ভিউ পাবে তোমরা। তো এখানে একটা ছোট্ট ওয়াটারফল মতো আছে, এদিকে যদি আসো তো ডেফিনেটলি এই জায়গাটা ভিজিট করে যেও। আমরা আপাতত এখান থেকে বেরিয়ে যাচ্ছি। চুলের অবস্থা খারাপ, প্রচন্ড হাওয়া এখানে। তো খুবই সুন্দর একটা জায়গা, মাস্ট ভিজিট। তোমরা যদি এদিকে আসো ডেফিনেটলি এই জায়গাটা ঘুরে যেও। এখানে দেখো এরকম প্রচুর আখ চাষ হয়েছে আর সবাই কেটে কেটে রেখেছে। তো রমিত চলে গিয়েছে নেওয়ার জন্য। দন্ত মঞ্জন কা অ্যাড করে দেখা। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি। আর প্রচন্ড ঘুমও পাচ্ছে, কারণ কালকে সারা রাত সেরকম ভাবে ঘুম হয়নি। ভিডিওতে দেখে আমরা রিসর্টটা চিনতে পেরেছিলাম, একদমই রোডের সাইডেই পৌঁছে গিয়েছি জায়গাটাতে। আপাতত গিয়ে ফ্রেশ হই, একটু রেস্ট নিই, তারপরে আমরা পুরো এক্সপ্লোর করব। তো হোমস্টেতে পৌঁছে গিয়েছি, এখন আপাতত আমাদের রুমগুলো দেবে। আর এত সুন্দর একটা জায়গা, মানে সকালে ঘুম থেকে উঠেই একদম চোখের সামনে পাহাড় দেখতে পাবো। মানে এইগুলো তো আমরা জাস্ট ভাবতাম যে এরকম একটা জায়গায় থাকবো, এরকম একটা জায়গা ফিল করব। তো আজ ফাইনালি এরকম একটা সুন্দর জায়গায় এসে পৌঁছেছি। এখন আপাতত খুবই টায়ার্ড, ফ্রেশ হবো, কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে বেরোবো। তো চলো তোমাদেরকে রুম ট্যুরটা দেওয়া যাক। তো এখান থেকে ঢুকেই রয়েছে দুদিকে দুটো রুম, আর আমরা রয়েছি এই রুমটাতে। সুন্দর একটা অ্যাস্থেটিক ভাবে বানানো রুমটা, দুটো গেট রয়েছে। ঢুকেই এখানে দেখতে পাবে দুটো বেড রয়েছে। তো এখানে দুটো সিঙ্গেল বেড দেওয়া রয়েছে, তার দুদিকে দু সাইডে বেড সাইড টেবিল রয়েছে। দুটো বেড তোমরা পারলে জুড়েও নিতে পারো।
আলমিরা, এখানে রয়েছে একটা ফুল সাইজ মিরর যেটা আমার খুব কাজে লাগবে। আর এখানে এটা কি দেওয়া আছে রে? পাওয়ার ব্যাকআপ, ইনভার্টার। ইনভার্টার টাইপের কিছু একটা দেওয়া আছে। আর এখানে রয়েছে বাথরুম। আর এই বাথরুমটা অনেকটাই বড়, খুবই পরিষ্কার, খুবই সুন্দর একটা রুম। আর সবচেয়ে যেটা বেশি ভালো সেটা হলো যে এত সুন্দর জানালা, খুললেই পুরো গ্রিনারি। তো আপাতত মোটামুটি রেডি হয়ে আমরা আগে লাঞ্চ করতে যাচ্ছি, কারণ অনেক বেশি খিদে পেয়ে গিয়েছে। কোন সকালে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। তো চলো আগে খেতে যাই, দেখি আমরা কি কি খাবার পাই এখানে। আই ডোন্ট থিঙ্ক কি খুব বেশি অপশান পাবো, আর আই থিঙ্ক খাবার আমরা তিবেতিয়ান ফুডই বেশি পাবো এখানে। তো চলো আগে ওখানে যাওয়া যাক, দেখি কি কি খাবার আছে, আগে খাই তারপরে তোমাদের সাথে কথা হবে। ওই এইটা মনে হচ্ছে রেস্টুরেন্ট, এখানে যাওয়া যাক। খুবই সুন্দর একটা জায়গায়, হিরো আগেই চলে যাচ্ছে, তো চলো যাওয়া যাক। কি আছে মেনুতে? চিকেন দেখ, এই তো চিকেন। প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, জাস্ট ভিউটা দেখো। এখানে আমরা খাবো আর এই হলো ভিউ। প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। কি কালা কালা অর্ডার দিয়েছিস তোরা? এটা কি? একটু পরে চেটে বুটে খাওয়া ওই কালা কালা। আবার অর্ডার দেওয়া হয়েছে থুকপা, চিকেন থুকপা। আর এটা কি রে? লাইম সোডা। তো গাইস লাঞ্চ হয়ে গিয়েছে। লাঞ্চটা ওকে ওকে ছিল, কারণ অবভিয়াসলি এটা পুরো তিবেতিয়ান এরিয়া, মানে তিবেতিয়ান ভিলেজ একটা। আর এখানের খাবারগুলো ওদেরই মতো ডিফারেন্ট। তো আমাদের খুব একটা পছন্দ হয়নি, তাও খেতে তো হবেই। তো আপাতত একটু রুমে যাচ্ছি, রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে নেব, তারপরে বেরোবো। এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টিও হচ্ছে, তো বৃষ্টিটা কমলে তারপরে বেরোবো।